হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সামনেই রথযাত্রা, আর সেই উপলক্ষে আমি বানাচ্ছি জগন্নাথ দেবকে নিবেদন করা 56 ভোগের একটি ডালমা। ডালমা কথাটির অর্থ ডাল এবং সবজি। উড়িষ্যার বিখ্যাত রান্না। কথিত আছে শবরেরাই প্রথম জগন্নাথ দেবকে পুজো করতে নীলমাধব রূপে এবং ডালের সাথে নানান রকম সবজি মিলিয়ে বানাতো ডালমা। জগন্নাথ দেবকে নিবেদন করত অন্ন, শাক ভাজা, ডালমা এবং সাথে এক বাটি ঘি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বিন, গাজর, পেঁপে জগন্নাথ দেবের ভোগে নিবেদন করা হয় না। লঙ্কা ছাড়া আমিও এই সবজিগুলো ব্যবহার করছি না। সবজির মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ঝিঙে, দুটো মাঝারি সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে বড় বড় টুকরো করে নিচ্ছি। 1 কাপ মতো ঝিঙে নিয়ে নিচ্ছি। কুমড়ো খোসা ছাড়িয়ে 1 কাপ মতো নিয়ে নিচ্ছি, বড় বড় টুকরো করে কেটে নেব। এই রান্নায় কিন্তু সবকটা সবজি একটু বড় বড় করে কেটে নিতে হয়। নিয়ে নিয়েছি গাঁটি কচু, আপনারা মান কচুও দিতে পারেন। এই রান্নায় কিন্তু কচু পড়ে। 1 কাপ কচু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচকলা নিয়ে নিয়েছি, কাঁচকলার খোসাটা ছাড়িয়ে এইরকম বড় বড় টুকরো করে নিচ্ছি। আর মিষ্টি আলুও 1 কাপ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো সমান টুকরো করে কেটে নিয়েছি। বেগুন অর্ধেকটা নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে নেব। আমি এই এত বড় বেগুনটাকেই 4 টুকরো করে কেটে নিয়েছি। আদা কিন্তু এখানে বেশ অনেকটা লাগবে। আদাটাকে চামচ দিয়ে আমি প্রথমে ছুলে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে মাঝারি সাইজের কেটে পেস্ট করে নেব। আমি এখানে হামানদিস্তায় করছি, এটাতে কিন্তু খেতে স্বাদটা অনেকটা বেশি আসে। মিক্সিতে পেস্ট করার থেকে এভাবে করলে টেস্টটা অনেক বেশি আসে। ডালমার ইতিহাসে আরেকটা গল্প। অজ্ঞাতবাসের সময় মধ্যম পাণ্ডব ভীম বিরাট রাজার হেসেলে ঢুকে খাবার চুরি করে খাচ্ছিল, ধরা পড়ায় তেল ছাড়া কম মশলা একটি রান্না করতে বলা হয়েছিল তাকে। তিনি তখন ডাল, নানান রকম সবজি, নারকেল এবং ঘি দিয়ে বানিয়েছিলেন ডালমা। ফিরে আসা যাক রান্নাটায়। ডালমা মশলা তৈরি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোলমরিচ, 2টো এলাচ, ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1টা তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব, 1টা দারচিনি, 1 ইঞ্চি দারচিনি, 2টো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে 1 মিনিট। সুন্দর একটা গন্ধ বেরোলে বন্ধ করে হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। আমি মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এই মশলাটাই কিন্তু ডালমার আসল টেস্ট আনে। ডালমাতে কিন্তু কেউ মুগ ডাল দেন, কেউ চানা ডাল দেন, মানে ছোলার ডাল দেন, কিন্তু আসল রেসিপিতে কিন্তু অড়হর ডালই থাকে। আর সবজিও কিন্তু নিজের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ অড়হর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। সেটাকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা আর লঙ্কা বাটা, 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এক এক করে দিয়ে দেবো সবজিগুলো। কুমড়ো, কচু, কাঁচকলা, মিষ্টি আলু, ঝিঙে, বেগুন ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে জাস্ট 1টা সিটি উঠবে আর বন্ধ করে দিতে হবে। ভাপটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে হবে। তাতে কিন্তু সবজিটা বেশি রান্না হয়ে যাবে না, গলে যাবে না, আর ডালটাও ঠিক যতটা সিদ্ধ হওয়া দরকার ততটাই সিদ্ধ হবে। এর থেকে বেশি সিটি দিলে কিন্তু সবজি এবং ডাল দুটোই গলে যাবে, কেননা আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যদি না ভিজিয়ে ইউজ করেন তাহলে আমি বলবো আগে ডালটা খানিকটা সিদ্ধ করে নিয়ে তারপরে সবজিটা দিয়ে সিদ্ধ করতে। এইবারে ফোড়নটা রেডি করে নেব। তার জন্য একটা তারকা প্যানে প্রথমে নিয়ে নেব 1 টেবিল চামচ ঘি, 1টা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর দেবো 1/4 চা চামচ জিরে। জিরে যখন খুব ভালো করে ফুটে উঠবে, জিরে এবং শুকনো লঙ্কা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন দেবো 1 টেবিল চামচ থেতো করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা, আর হলুদ গুঁড়ো 1 চা চামচ। ঘিটা অনেকটা কম মনে হচ্ছে, সুতরাং আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু তেল পড়বে না, পুরো রান্নাটাই ঘিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়ে এবারে মশলাটা দিয়ে দেব সবজির সাথে সিদ্ধ করা ডালে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দেব চিনি 1 চা চামচ। চিনিটা আগে দিয়ে দিলাম যাতে সবজিটা এর বেশি আর সিদ্ধ না হয়। এইবারে দিয়ে দেব ডালমা মশলাটা, পুরোটাই দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে এবারে রান্না করব, মানে ডালটাকে ফোটাতে থাকবো 4 থেকে 5 মিনিট। ডাল যত বেশি রান্না হবে খেতে কিন্তু তত ভালো হবে, কিন্তু এখানে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ সবজি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এরপরে গলে যাবে। তাহলে দিয়ে দেব কোরানো নারকেল হাফ কাপ। খুব ভালো করে মিশিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডালমা। ডালমা মশলার জন্যে এর গন্ধ এবং স্বাদ কিন্তু একদম আলাদা, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আমি আগেও বলেছি আমি এখানে লঙ্কা ইউজ করছি, যেটা আসল জগন্নাথ দেবের প্রসাদে ইউজ করা হয় না। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 3টে থেকে 4টে। তৈরি হয়ে গেল ডালমা। এই রথযাত্রায় ডালমা বানিয়ে ভোগে দিতে পারেন, সাথে দেবেন অন্ন, শাক ভাজা, ঘি, লাবড়া, নিরামিষ আলুর দম, ঢোকার ডালনা। ডেসক্রিপশন বক্সে আমি সবকটা রেসিপির লিঙ্ক শেয়ার করে দেব। রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, জয় জগন্নাথ, থ্যাংক ইউ।